হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে আপনারা গিটারের মধ্যে মানে ডাইরেক্ট গান কি করে বাজাবেন। ঠিক আছে, মানে আপনাদেরকে তো আমি স্কেল দেখিয়ে দিয়েছি, সি মেজর স্কেল, সি মাইনর স্কেল, এগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি সি মেজর স্কেলের উপরে কিভাবে একটা গান বাজানো যায় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো, একদম সিম্পল, স্কেল বাজানো আর গান বাজানোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তো এটা অত্যন্ত সহজ একটা মিউজিক আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি ট্যাবটা বোর্ডে লিখে দেবো আর সেইটা দেখে দেখে আপনারা বাজিয়ে নেবেন। তো খুবই সিম্পল একটা জিনিস, এবং আপনারা যারা গিটার শিখছেন তাদের আশা করি এটা শিখে খুব ভালো লাগবে কী করে গান বাজানো হয় সেটা। তো যাই হোক, আজকে যে গানটা বাজাবো সেটা হচ্ছে যে আপনাদের সবার প্রিয় সত্যজিৎ রায়ের যে ফেলুদা আছে না, সেই ফেলুদার যে মানে থিম মিউজিক যেটা, ঠিক আছে, তো সেই ফেলুদার থিম মিউজিকটা আমি বাজাবো। আর এটাই আমি আপনাদেরকে আজকে দিচ্ছি লেসেনটা। তো নিয়ে নেন আর বাড়িতে অভ্যাস করবেন, খুব ভালো লাগবে এটা করতে আশা করি। তো আমি একটুখানি আপনাদেরকে প্রথমে দেখাই ডেমনস্ট্রেশনটা কীরকম জিনিসটা। তো খানিকটা এরকম ধরনের বাজবে আর কি। এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে যেটা আমি লিখেছি আপনারা এবার এটা খাতায় কপি করে নেন। ওপরে লিখবেন এরকম সত্যজিৎ রায়ের ফেলুদার থিম মিউজিক, অনলি ইন্ট্রো পার্টটা এটা। ঠিক আছে, পুরোটা আমি এখানে লিখিনি, কারণ যেহেতু আমি এটা বিগিনার লেভেলে শেখাচ্ছি, তো যারা নতুন গিটার শিখে তাদের জন্য পুরো একটা গান মানে অভ্যাস করা অনেক কঠিন হয়ে যাবে। তো আগে ছোট ছোট পার্ট আমরা একটু একটু এক লাইন দু লাইন করে শিখবো, পরে পরে তখন পুরো গান তুলবো। তো আমি শুধুমাত্র এখানে ইন্ট্রো পার্টটা দিয়েছি, তো এটা আপনারা খাতায় লিখে নেন। এটা আমাদের স্কেল সি মেজর, ঠিক আছে, ডায়াটনিক সি মেজর স্কেলে আছে। আর কত নম্বর ফ্রেট বাজাতে হবে আর কোন কোন স্ট্রিং বাজানো হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। এভাবে লিখতে হবে: ফ্রেট নাম্বার 1, স্ট্রিং নাম্বার 2, ফ্রেট নাম্বার 1, স্ট্রিং নাম্বার 2, মানে এভাবে যাবে এরকম টিং 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 টিং। ঠিক আছে, টিং 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 টিং। আর এই পার্টটা দুবার হবে, এই ব্র্যাকেট দিয়ে *2 লেখা মানে এটা দুবার হবে। আর এই ওপর দিকে একটা এরকম ছাতা মতো দেওয়া মানে এই তিনটেকে মানে একসাথে বাজাতে হবে, মানে এরকম এটা ছাড়া ছাড়া বাজবে, এটা তিনটে একসাথে বাজবে, মানে টিং 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 টিং। ঠিক আছে, টিং 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 টিং। ঠিক আছে, এরকম মানে এই তিনটে মানে এরকম একটা হবে, মানে এটা একসাথে বাজবে। আর এইগুলো ছাড়াগুলো ছাড়া ছাড়া বাজবে এরকম। আর এখানে গ্যাপ মানে মানে একটা হালকা একটা মানে পজ আছে, এখানে একটা বিটের পজ আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানটাতে টোটালটাকে ব্র্যাকেট দিয়ে *2 লেখা মানে এই লাস্টের পার্টটা দুবার বাজাবো। তো এই হলো আমাদের ব্যাপার। তো চলুন এবার আমি বাজিয়ে দেখাই। তো আমরা প্রথম যেটা বাজাবো সেটা হচ্ছে আমাদের প্রথম আঙুলটা দিয়ে, 1 নম্বর আঙুলটা দিয়ে আমরা দ্বিতীয় তারের প্রথম ফ্রেটটা বাজাবো দুবার এইভাবে। ঠিক আছে, তারপরে আবার ছেড়ে দিয়ে বাজাবো, তারপর আবার একবার ধরে বাজাবো, তারপর বাজাবো আমরা তৃতীয় আঙুল দিয়ে দ্বিতীয় তারেরই তৃতীয় ফ্রেট। ঠিক আছে, আমি যেটা বোর্ডে লিখে দিয়েছি আপনারা যদি খাতায় লিখে থাকেন জিনিসটা, তাহলে খাতার লেখাটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখুন, তাহলে দেখবেন খুব সহজ লাগবে। তাহলে কি হলো, প্রথমে এইখানে আমরা দুবার বাজালাম। ঠিক আছে, এরপরে আমরা বাজাবো এই ওপেন স্ট্রিংটা। ঠিক আছে, ওপেন স্ট্রিংটা আমরা বাজাবো দুবার, বাজালাম, তারপর এখানে একবার টিপবো, তারপর বাজাবো ছেড়ে, তারপর আবার এইখানে তৃতীয় ফ্রেট দ্বিতীয় তার। ঠিক আছে, তাহলে প্রথম দু লাইন কিরম হলো, তারপরে এখানে ওপেন। ঠিক আছে, এরপরে আমরা বাজাবো আবার এইটা, এখানে ধরে বাজাবো, দুবার বাজাবো, তারপর একবার ছেড়ে দেবো, তারপরে এই আমাদের দ্বিতীয় আঙুলটা দিয়ে, তারপর আমরা আমাদের দ্বিতীয় আঙুলটা দিয়ে এইখানে টিপবো। ঠিক আছে, এইখানে তৃতীয় তার দ্বিতীয় ফ্রেট, তারপর আমরা ছেড়ে দেবো, এটাকে দিয়ে বাজাবো ওপেন 3 নম্বর তারটা, তারপরে আবার ওপেন 3 নম্বর তারটা বাজাবো,
একটু সামান্য একটু পজ নিয়ে তারপরে এটাকে টিপে ধরে, ঠিক আছে, দ্বিতীয় তার প্রথম ফ্রেটটা টিপে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো বাজনাটা। তাহলে পুরোটা বাজালে কিরকম লাগবে শুনতে, খাতার সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা দেখুন। ঠিক আছে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় লাইন, আর লাস্টের লাইন, ঠিক আছে। তাহলে একসাথে বাজালে কিরকম লাগবে শুনতে। এই হচ্ছে আমাদের বাজনাটা। এবার এটা আপনারা অন্য যে কোনো স্কেলে বাজাতে পারেন। যেমন ধরুন আমি এটা সি স্কেলে বাজাচ্ছি, যদি আপনাদের অন্য স্কেলে বাজাতে ইচ্ছা হয়, ধরুন আমি এফ স্কেলে যদি বাজাই তাহলে কীরকম লাগবে। এটা হচ্ছে আমাদের এফ, ঠিক আছে। ঠিক আছে, যদি আমি অন্য কোথাও বাজাই, যে কোনো র্যান্ডম পজিশনে বাজাই, ধরুন আমি এইখানে বাজাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানটায় কি জিনিসটা, এটা কোন কোন কিতে আছে আমাদের, তাই এটা হচ্ছে আমাদের ডি ই এফ জি, এটা হচ্ছে আমাদের জি শার্প, ঠিক আছে। তাহলে জি শার্পের কিতে যদি আমি এই সেম মিউজিকটা বাজাই কিরকম লাগবে শুনতে। এটা হচ্ছে আমাদের জি শার্প কিতে, ঠিক আছে। আমি যদি সিতেই বাজাই অন্য পজিশনে তাহলে কিরকম হবে। এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে অন্য একটা সিতে, আর এখানে নর্মালি বাজালে এরকম লাগবে শুনতে। তো আশা করি আপনাদের বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা। তো এটা অত্যন্ত সবারই প্রিয় একটা মিউজিক এবং সবারই খুব ভালো লাগে আশা করি। তো এটা আমি একদম ইন্ট্রো পার্টটা, বেসিক পার্টটা দেখালাম। তো পরে পরে অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে। এখন বিগিনার লেভেলে এইটুকুও যদি বাজানো যায় তো এটাই অনেক। তো আপনারা বাড়িতে অভ্যাস করা শুরু করুন। আমি দেখিয়ে দিয়েছি ট্যাবটা দেখে দেখে এইভাবে গোটা গিটারের যে কোনো জায়গায় বাজাতে পারবেন। তো নোটগুলো আপনারা নিজেরা বের করে নিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো স্কেলটা আপনাদের সি মেজর ডায়াটনিক স্কেলের মধ্যেই আছে, যার জন্যে নোটগুলো খুঁজতে আশা করি কোনো অসুবিধা হবে না। সি থেকে স্টার্ট হচ্ছে, তো হয়ে যাবে এটা। যাই হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।